আজ আমরা পেজ নাম্বার 129 পেজ নাম্বার 129 এর প্রয়োগ 9 শুরু করব। কি আছে? এবিসিডি সামান্তরিকের এবি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ। তো এবিসিডি সামান্তরিক অঙ্কন করি আগে। নাম দিলাম এ বি সি ডি। সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ, তাই তো? তো এবি বাহুর মধ্যবিন্দু ই যথাক্রমে যেহেতু বলেছে এবি বাহুর মধ্যবিন্দু ই, তো এবি বাহুর মধ্যবিন্দু ই তোমরা যখন আঁকবে একটু ঠিকঠাক মিড পয়েন্টটা একটু দেখে নেবে। উল্টো পাল্টা হলে দেখতে বাজে লাগে। নাম্বারটা হয়তো উপপাদ্যে কম দেবে না, কিন্তু দেখতে বাজে লাগে। আর সিডি বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্যটা। ও সিই যোগ করলাম, ও এ এফ ও সিই যোগ করলাম, এ এফ যোগ করব আর সিই যোগ করব। তো এফ আর সিই যোগ করলাম, যা বিডি কর্ণকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। বিডি কর্ণ, এটা বিডি কর্ণ, বিডি কর্ণকে যথাক্রমে পি ও কিউ, ভালো করে দেখবে, যথাক্রমে পি ও কিউ, তার মানে এফ কে পি আর সি কে কিউ, তাহলে এফ কে পি আর সি কে কিউ বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে এ এফ আর সি, কি প্রমাণ করতে হবে? এ এফ আর সিই বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করে, মানে সমান 3 ভাগে ভাগ করলো, সেটা আমাদের দেখাতে হবে। আবার বলছি, এই এ এফ এই সরলরেখাটা আর সিই এই সরলরেখাটা বিডি কর্ণকে কি করবে? সমত্রিখণ্ডিত করবে, সমান 3 ভাগে ভাগ করবে, অর্থাৎ 1 2 3 এবং 3টে সমান। নেক্সট, প্রথমে কি লিখি? প্রদত্ত লিখি, তাই তো? এখানেও প্রদত্ত লিখবো। আমি আর লিখছি না, কি লিখবে? জাস্ট এখান থেকে এ বি সি ডি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ, তারপর সেমিকোলন দিয়ে এফ ও সি যোগ করলাম, যা বিডি কর্ণকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলাম। এইটুকু তোমরা লিখবে প্রদত্ততে, জাস্ট ওইটুকু। অঙ্কন এখানে নেই, আমাদের এই প্রমাণে কোনো অঙ্কন করতে হবে না, সুতরাং অঙ্কন কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে? এটা বাদ। তারপর কি প্রমাণ করতে হবে সেটা লিখে দিতে, যেটা লেখা আছে প্রমাণ করতে হবে যে কি? এ এফ ও সিই, এটাই লিখে দেবো। এ এফ ও সিই বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করবে। নেক্সট আমাদের প্রমাণ। কি আছে প্রমাণ? কি করতে হবে? দেখো, আমরা জানি যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয়। তো এ বি সি ডি একটা সামান্তরিক, তাই তো? তাহলে এ বি সি ডি সামান্তরিকের এ বি প্যারালাল সিডি, তাই তো? এ বি সি ডি, এ বি প্যারালাল সিডি। তো এ বিরই একটা অংশ এই, সিডিরই একটা অংশ সিএফ, তাহলে কি লিখতে পারি? অতএব এই প্যারালাল সিএফ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এটুকু, তাই তো? কারো কোনো অবজেকশনও নেই, কারণ এ বি আর সিডি প্যারালাল, এ বিরই একটা অংশ এই, সিডিরই একটা অংশ সিএফ, তাহলে কি লিখতে পারি? এই প্যারালাল সিএফ। নেক্সট, বিপরীত বাহুগুলো কি? সমান্তরাল এবং কি সমানও হয়।
কি লিখতে পারি আবার, অতএব এবং এ বি ইকুয়াল টু সিডি, বিপরীত বাহু প্যারালাল সমান্তরাল। ইমপ্লাইজ দ্যাট যেহেতু দুটো সমান্তরাল সমান, তাহলে হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ সিডি। এ বি এর অর্ধেক সিডির অর্ধেক সমান হবে। এ বি এর অর্ধেক কি হবে, যেহেতু বলা আছে ইটা এ বি এর মধ্যবিন্দু, বলা ছিল না এ বি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে তার অর্ধেক এই বলতেই পারি। তাহলে অতএব এই ইকুয়াল টু সিডি এর অর্ধেক। দেখো সিডি বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে সিডি এর অর্ধেক আমরা কি বলতে পারি, সিএফ। ক্লিয়ার? তাহলে অতএব এই এ ই সি এফ একটা চতুর্ভুজ। দেখো এ ই সি এফ চারটি বাহু না, তাহলে এ ই সি এফ চতুর্ভুজের কি এই প্যারালাল সিএফ ও এই ইকুয়াল টু সিএফ। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে তারা সামান্তরিক হয়। তাহলে এখানে এই সিএফ এর এই প্যারালাল সিএফ এবং এই ইকুয়াল টু সিএফ, তাহলে এরা কি সামান্তরিক এটা। তাহলে অতএব এই সিএফ একটি সামান্তরিক। ক্লিয়ার? নেক্সট এটা আমাদের প্যারালাল হলো। এবার আমরা দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করব, ত্রিভুজ এ পি বি আর ত্রিভুজ সি ডি কিউ। আগে এটা নিয়ে বলি। এখন ত্রিভুজ এ পি বি এর দেখো এ বি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক তো? ওখানে এক মিনিট বলে নিতে হবে, তাই তো? সামান্তরিক, তাই তো? সামান্তরিকটা প্রমাণ করে আমার কি উদ্দেশ্যটা কি সেটা আমি লিখিনি মাঝখানে, এই ত্রিভুজটা পরে বলছি, এটা লাগবে। হ্যাঁ, এটা উদ্দেশ্যটা আমি আগে বলে দিই। যেহেতু সামান্তরিক তাহলে আমরা কি বলতে পারি, এইটা এটা তো প্যারালাল হলো, তাহলে যেহেতু সামান্তরিক তাহলে এটাও প্যারালাল, অর্থাৎ এ এফ আর সিইও প্যারালাল, তাহলে সামান্তরিক। অতএব এ এফ প্যারালাল সিই, এইটা আমাদের কাজে লাগবে নেক্সট পার্টে। এইবার আমরা ওই ত্রিভুজ শুরু করব। কি লিখেছিলাম, ত্রিভুজ এ পি বি এর এ পি বি এর এ বি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক কিনা? এই যে এই বাহুর মধ্যবিন্দু ই, তাহলে ই এ বি এর মধ্যবিন্দু, তাই তো? আর আমরা সে উপপাদ্য করেছিলাম কি ছিল, কোন ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি সমদ্বিখণ্ডিত করে। তো দেখো এই এ বি বাহুর মধ্যবিন্দু ই দিয়ে এই এ পি এর প্যারালাল করে ই কিউ অঙ্কন করা হয়েছে। মানে এই যে এ প্যারালাল সি, এ প্যারালাল সি, আর সি এর একটা অংশ ই কিউ, তাই তো? এ প্যারালাল সি, এবার এফ এর একটা অংশ এপি আর সির একটা অংশ ই কিউ, ঠিক তো? তাহলে এই ই এ বি এর মধ্যবিন্দু আর এ পি বি ত্রিভুজের ই বিন্দু দিয়ে এইটার প্যারালাল করে এটা হয়েছে, তাই তো? এপি এর প্যারালাল করে ই কিউ। কি বোঝা যাচ্ছে তো? আবার বলছি, দেখো লেখা আছে এ প্যারালাল সি, এ প্যারালাল সি, তাই তো? এফ এর একটা অংশ এপি, সির একটা অংশ ই কিউ, তাহলে কি লিখতে পারি, মধ্যবিন্দু এবং ই কিউ প্যারালাল এপি। অতএব কি সেই সূত্র অনুযায়ী, আগের উপপাদ্য অনুযায়ী
মধ্যবিন্দু ছেদ করবে, তাই তো? অতএব কিউ পিবি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু হওয়ার অর্থ কি বলতে পারি? অতএব পি কিউ ইকুয়াল টু, ঠিক আছে। নেক্সট আমরা সি ডি কিউ ত্রিভুজ নেব। ত্রিভুজ সি ডি কিউ এর একই রকম ই এ বি এর মধ্যবিন্দু ছিল, এখানে এফ সি ডি এর মধ্যবিন্দু, এই যে এফ সি ডি বাহুর মধ্যবিন্দু, তাহলে এফ সি ডি এর মধ্যবিন্দু। এবং একই রকম যদি একইভাবে কেউ লিখে দেয় তাহলে বলা যায় হবে, কিন্তু যে একইভাবে প্রমাণ করতে পারি। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পরে যখন লিখবে, হ্যাঁ, তখন যদি বলো যে একইভাবে প্রমাণ করা যায় তাহলেও হবে। কি প্রমাণ করব? এবং দেখো কি বলা ছিল, এ এফ আর সি ই প্যারালাল, এফ আর সি প্যারালাল। তাহলে এখানে কি লিখতে পারি, যেহেতু এফটা ডিসি এর মধ্যবিন্দু আর এই এফ পি সি কিউ এর প্যারালাল, এই যে প্যারালাল, তাহলে পি এফ প্যারালাল কিউ সি বা সি কিউ। আর আমরা জানি কোন ত্রিভুজের, এই যে ত্রিভুজ সি ডি কিউ এর সি ডি বাহুর মধ্যবিন্দু এফ দিয়ে সি কিউ এর প্যারালাল করে সিপি আঁকা হয়েছে, তাহলে পিটা ডি কিউ এর মধ্যবিন্দু হবে। সে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলে বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি তৃতীয় বাহু হয় তাহলে তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডিত করবে পি। তাহলে কি লিখতে পারি, অতএব পি ডি কিউ এর মধ্যবিন্দু, তাই তো? পি ডি কিউ এর মধ্যবিন্দু, তাহলে ডিপি ইকুয়াল টু পি কিউ লিখতে পারি। তাহলে পি কিউ ইকুয়াল টু ডিপি। তো এইটা যদি 1 নাম্বার দাও, এইটা যদি 2 নাম্বার দাও, 1 আর 2 কি দেখাচ্ছে দেখো, পি কিউ ইকুয়াল টু কিউবি, আবার পি কিউ ইকুয়াল টু ডিপি, পি কিউ ইকুয়াল টু কিউবি, আবার পি কিউ ইকুয়াল টু ডিপি। তার মানে কি, অতএব 1 ও 2 থেকে পাই ডিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি, ডিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি, তাই তো? পি কিউ ইকুয়াল টু কিউবি, পি কিউ ইকুয়াল টু ডিপি, তার মানে ডিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি। ক্লিয়ার? আমাদের কি ছিল, প্রমাণ করতে হবে যে এফ ও সিই বিডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। যদি তোমরা এখানে এক লাইন লিখে রাখতে এইটা তাহলেও হতো, বা এখান থেকে বলা যায় অর্থাৎ এফ ও সি বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করে। আর যদি তুমি এখানে লিখে রাখতে তাহলে কিন্তু এখানেই বলে দিতে পারতাম, লাস্টে ওই লাইন লিখতে হবে না যে সমত্রিখণ্ডিত করবে। আর যদি এখানে লিখে রাখো, আমি যদি মাঝখানে এখন লিখে দিচ্ছি, তোমরা যখন করে তখন যদি লিখে রাখো সুবিধা হবে। কি লিখবে, করবে, সমত্রিখণ্ডিত করবে, অর্থাৎ ডিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউবি। যদি এখানে লিখে রাখো এটা, তাহলে এখানে অর্থাৎ প্রমাণিত। আর যদি না লিখে রাখো এই লাইনটা, তাহলে কি লিখতে হবে, অর্থাৎ এফ ও সি বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করবে। কি বোঝা গেল? আর কি বোঝাতে হবে আরেকবার একটু রানিং একটু বুঝিয়ে দিই। এই পর্যন্ত ঠিক আছে। এ বি সি ডি একটি সামান্তরিক, আর আমাদের সামান্তরিকের আমরা কি জানি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তো এখানে এ বি আর সি ডি বিপরীত বাহু, এটা সমানও হবে সমান্তরাল হবে। তো যেহেতু এ বি সমান্তরাল সি ডি, তাহলে তার একটা অংশ এই আর সি ডি এর একটা অংশ সি এফ, সেটাও প্যারালাল। এবং এ বি এর অর্ধেক সি ডি এর অর্ধেক, এ বি ইকুয়াল টু সি ডি, তাহলে এ বি এর অর্ধেক সি ডি এর অর্ধেক সমান হবে। তো এ বি এর অর্ধেক, যেহেতু ইটা এ বি এর মধ্যবিন্দু আর এফটা সি ডি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু সি এফ। তাহলে এ ই সি এফ, এই যে একটা চতুর্ভুজ যার দেখলাম যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, তাহলে এটা একটি সামান্তরিক। আর সামান্তরিক হলে আমরা অপর বিপরীত বাহু দুটো সব প্যারালাল বলতে পারি। তাহলে এখানেও আমরা তাই বলছি যে এফ আর সি প্যারালাল। এবার আমরা দুটো ত্রিভুজ নিয়েছি, হ্যাঁ, ত্রিভুজ এ পি বি,
ত্রিভুজ এপিবি এর ই এবি এর মধ্যবিন্দু, ই এবি এর মধ্যবিন্দু। আবার এই ই কিউ আর এপি প্যারালাল। আর আমরা জানি কোন ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ই কিউ পিবি কে সমদ্বিখণ্ডিত, তাই পি কিউ ইকুয়াল টু কিউবি হল। একইভাবে ওখান থেকে প্রমাণ করলাম পি কিউ ইকুয়াল টু কিউবি, অর্থাৎ 1 ও 2 থেকে পাই এটা।